আমি মনে করি তারকা সেই হয় বা ব্যাপক জনপ্রিয় সেই হয় যে মানুষকে মুগ্ধ করতে পারে। আসলে এই তারকার এই কনসেপ্টেই আমি আসলে বিশ্বাস করি না। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আসলেই ঘুরে দাঁড়িয়েছে, নাকি আমরা সবাই মিলে বিশ্বাস করতে চাচ্ছি যে ঘুরে দাঁড়াচ্ছে? ঘুরে দাঁড়িয়েছে সেটা বলবো না, তবে আমি বলতে পারি যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। মাঝখানে অনেকদিন আমাদের বাংলাদেশের সিনেমা মুখ থুবড়ে পড়েছিল। ভালো সিনেমাও হতো, হয়তো বছরে একটা সিনেমা হতো, হয়তো মানুষ এটা নিয়ে একটু আলোচনা করতো, তারপরে আবার ওই আর আর কোনো সিনেমা নেই। কিন্তু এখন এই ব্যাক টু ব্যাক সিনেমা আসছে, যদিও এটা সিজনাল হয়ে গেছে, ঈদ ঈদ কেন্দ্রিক, কিন্তু তারপরেও আমরা কিছু লোক যাচ্ছে, সে এক রিপিট করুক বা না করুক, হলে যে যাচ্ছে এটাও কিন্তু আমাদের একটা আশ্বস্তের জায়গা যে একজন একটা প্রডিউসার বা একটা ডিরেক্টর একটা ছবি বানাচ্ছে, অনেক টাকা লোক নেই সেখানে, এবং সেই দর্শকরা সেই না ছবিটি দেখছে এবং লগ্নিটা ফিরে আসছে। আমি প্রফিটের কথা বলবো, লগ্নিটা ফিরে আসছে। তো এটা তো একটা বড় আশ্বস্তের জায়গা, স্বস্তির জায়গা। তো আমি মনে করি যে আমরা আসলে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার মধ্যে আছি। হ্যাঁ, আবার আপনি যে বললেন যে এককেন্দ্রিক, হ্যাঁ হয়তো এটা খুব সাময়িক, হয়তো এই এককেন্দ্রিকতার জায়গায় আপনি বহুকেন্দ্রিক পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। যেমন আমি যদি গত ঈদের কথা বলি, যে দেখেন আমাদের কয়েকটা সিনেমা আসলো, এই তাণ্ডব আসলো, ইনসাফ আসলো, উৎসব। হ্যাঁ, তারপরে আর একটা ছবি ছিল নীলচক্র আসলো, উৎসব আসলো, আরো দুই তিনটে ছবি আসলো। তো তার মধ্যে ওইগুলো দর্শক দেখছে, কিন্তু তার মধ্যে তো উৎসব বেরো আসলো কেন? ওইখানে তো সেই নায়ক নাই, ওইখানে তো সেই নায়িকা নাই, সেখানে এখানে সবাই চরিত্র অভিনেতা যারা টেলিভিশনে কাজ করেন বা বিভিন্ন জায়গায় থিয়েটারে কাজ করেন সেই অভিনেতা। তাহলে এই যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, এইটা যে এইভাবেই যে চলবে এমন কোনো কথা নেই। দর্শক, আমি মনে করি দর্শক যদি আবার হলে ফিরে যাওয়ার বা প্রেক্ষাগৃহে যাওয়ার অভ্যাসটা তৈরি হয়, তাহলে সে অনেক ধরনের কাজই দেখবে। এবং উৎসব থেকে কিন্তু আমি আপনাকে বলি অনেক ডিরেক্টর কিন্তু ইন্সপায়ার হচ্ছে, তারা আবার একটু অন্য ধরনের সিনেমা বানানোর কথা চিন্তা করছে। সেই সিনেমাটা ধরেন যে আহ, যারা একটু সুধী দর্শক বা বিদেশের ফেস্টিভ্যালগুলোতে যায়, সেই দর্শকগুলো যেমন দেখবে, আবার খুব ব্যাপক যে দর্শক আছে আমাদের মাস পিপল যারা, মাস অডিয়েন্স যারা, তারাও কিন্তু আবার এইটা ওইটা যদি দেখে, হ্যাঁ, যে আহ, আহ, একক হিরো কেন্দ্রিক বা ইয়ে কেন্দ্রিক ছবি না, তারপরে দর্শক যাচ্ছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমাদের আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে আর কি। তবে আমি মনে করি সব ধরনের চলচ্চিত্রই থাকে, একই রকম সব চলচ্চিত্র কেন হবে? সুপারস্টার আমরা কাকে বলবো? কে সুপারস্টার? আসলে এই তারকার এই কনসেপ্টেই আমি আসলে বিশ্বাস করি। হ্যাঁ, তবে যেহেতু কথাটা প্রচলিত আছে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে, সেটা হচ্ছে যে সবচাইতে বেশি জনপ্রিয় যে যার অভিনয় দেখে মানুষ মুগ্ধ হয়, হ্যাঁ, যার কাজ দেখে মানুষ বিমোহিত হয়, তাকেই আমরা কোনো না কোনোভাবে তারকা বলতে পারি। তবে এই যে তারকা খ্যাতি, এর মধ্যেও কিন্তু নানান কৌশল আছে, প্রচারণার নানান কৌশল আছে। সেই কৌশলের জায়গা থেকেও কেউ কেউ ধরেন যে অনেক কম যোগ্যতা নিয়েও অনেকে মহাতারকা হয়ে যাচ্ছে, আবার অনেক বেশি যোগ্যতা নিয়েও কেউ তারকা হচ্ছে। তার মানে এটা একটা প্রচারণার কৌশল। তবে আমি মনে করি তারকা সেই হয় বা ব্যাপক জনপ্রিয় সেই হয় যে মানুষকে মুগ্ধ করতে পারে। এই মুগ্ধ করার ক্ষমতা যার আছে সে তারকা, যার আরো বেশি আছে সে মহাতারকা। হ্যাঁ, তো সেটাই আমার মূল জায়গাটা হচ্ছে যে আসলে যোগ্যতা। আপনি যাই করেন না কেন, আপনি যে কাজটি করেন সেই কাজের জন্য আপনাকে অনেক বেশি যোগ্য এবং যোগ্যতর হয়ে উঠতে হবে।